সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শনিবারের সূর্যাস্ত যেন এক রঙিন অধ্যায় লিখে গেল ভারতীয় ক্রিকেটে। দীর্ঘ 6 মাস পর মাঠে এই সিরিজ দিয়ে ফিরলেন দুই সম্রাট বিরাট কোহলি ও রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে তাদের ব্যাটে ভর করেই ভারতীয় সমর্থকরা পেলেন এক তৃপ্তির সন্ধ্যা। শুরুটা যদিও ছিল মলিন, প্রথম 2 ম্যাচে রান এলো না তেমন। রোহিত 1 অঙ্কে ফিরলেন প্রথম ম্যাচে, কোহলি পেলেন টানা 2-0। সমালোচনার ঢেউ উঠল, প্রশ্ন উঠল তাদের ফর্ম নিয়ে, কিন্তু যেমন করে অভিজ্ঞ যোদ্ধারা শেষ আঘাতেই গল্প বদলে দেন তেমনই হলো। দ্বিতীয় ম্যাচে হাফ সেঞ্চুরি করলেন রোহিত, কোহলি জ্বলে উঠলেন সিডনিতে। তৃতীয় ওয়ানডেতে দুই মহারথীরই ব্যাটে এলো ঝলমলে ইনিংস, যেন পুরনো সেই আগুন আবার জ্বলে উঠল। এই সিরিজ ছিল শুধু আরেকটি প্রতিযোগিতা নয়, এ ছিল আত্মবিশ্বাস ফেরানোর যাত্রা, 2027 সালের বিশ্বকাপের স্বপ্নে নতুন রং লাগানোর গল্প। এখন যখন অস্ট্রেলিয়ার সফর শেষ, ভারতীয় ক্রিকেটের ফোকাস ঘুরছে টি-20-র দিকে। কোহলি ও রোহিত আপাতত ফিরছেন দেশে, কারণ তারা এখন শুধুই ওয়ানডে ফরম্যাটেই সক্রিয়। তবে অপেক্ষা বেশি দিনের নয়, নভেম্বরেই আবার দেখা মিলবে তাদের ঘরের মাঠে। ভারত নভেম্বরে স্বাগতিক হিসেবে নামছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে। 30 নভেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে 3টি ওয়ানডে, রাঁচি, রায়পুর ও বিশাখাপত্তনমে। গর্জে উঠবে মেন ইন ব্লুর যুদ্ধ সঙ্গীত। ফেব্রুয়ারির পর এটাই হবে রোহিত কোহলির ভারতের মাটিতে প্রথম ম্যাচ, আর তাতে যে স্টেডিয়ামগুলো ভরপুর থাকবে রোহিত কোহলির নামের গর্জনে তা বলাই বাহুল্য। আইসিসি ইভেন্ট জিতে এবারই প্রথম ভারতের মাটিতে দেশের জার্সিতে খেলতে নামবেন দুজন। সিডনির আকাশে যেভাবে সন্ধ্যার আলোয় দুই কিংবদন্তির ব্যাট ঝলসে উঠল, ভারতীয় ক্রিকেটের ভোর যেন তেমনই নতুন আশায় উদ্ভাসিত। আবার দেখা হবে, এখানেই শেষ দেখা নয়। টার্গেট 2027 ওয়ানডে বিশ্বকাপ। রবিউল ইসলাম রানী, খেলা 71।